শুনো, চেয়ারম্যানের ছেলের সাথে আমার বিয়ে, সারা জীবন রাজরানী হয়ে থাকবো। তোমাকে বিয়ে করে কষ্টে থাকতে চাই না, তুমি চলে যাও। হাবিবপুর গ্রামের অনার্স পড়ুয়া এক ছেলে বানরের সাথে প্রেম হয় মধ্যবিত্ত এক মেয়ে বানরিনী। দুজনে খুনসুটি, হাসি খুশি আর আনন্দের মধ্য দিয়ে ভালোই কাটছিল তাদের দিন। একদিন মেয়ে বানর ছেলে বানরকে বলে, কোনোদিন আমায় ছেড়ে যেও না। ছেলে বানর বলে, কখনো তোমায় ছেড়ে যাব না। ভালোবাসার কথা জেনে যায় বানরিনী বাবা মা। একদিন বানরিনীর বাবা মা বানরিনীকে বলে, অনার্স পড়ুয়া বেকার ছেলেকে বিয়ে করে জীবনে কিছু পাবি না। চেয়ারম্যানের ছেলের সাথে তোর বিয়ে ঠিক মরেছি, সারা জীবন টাকার বিছানায় ঘুমাবি, দামি দামি অলংকার পাবি। মায়ের এসব কথায় মেয়ের মনে লোভ জেগে ওঠে। সে মনে মনে চিন্তা করে, জীবনে অনেক টাকা দরকার, গয়না দরকার। মেয়ে বানরিনী বাবা মায়ের কথায় লোভে বিয়েতে রাজি হয়। এ কথা শুনে ছেলে বানর কান্না করতে করতে মেয়ে বানরিনীকে বলে, সারা জীবন পাশে থাকবে বলে এখন চলে যাচ্ছ কেন? মেয়ে বানরিনী বলে, চেয়ারম্যানের ছেলেকে বিয়ে করে রাজরানী হয়ে থাকব, তোমার সাথে কষ্টে থাকতে চাই না, তুমি চলে যাও। ছেলে বানর অপমানিত হয়ে কান্না করতে করতে চলে যায় এবং প্রতিজ্ঞা করে ভালো কিছু করে নিজেকে প্রতিষ্ঠিত করবে। বানরিনীর বিয়ে হয়ে যায় চেয়ারম্যানের ছেলে হনুমানের সাথে। ভালোবাসা হারিয়ে সে ভেঙে পড়েনি, বরং শুরু করল যুদ্ধ। বানর দিনকে দিন শুধু পড়াশোনা করত, রাতকে রাত ভরে ভরে সে পড়াশোনা করত। একদিন সে বিসিএস পরীক্ষা দিয়ে দিল। পরীক্ষায় প্রথম হয়, বিসিএস পাশ করল। মনে আনন্দ আর তৃপ্তি মুছে ফেলল তার অতীতের স্মৃতি। অন্যদিকে বানরিনী চেয়ারম্যানের ছেলে বানরের সংসারে সুখ পেল না। প্রতিদিন তাকে চেয়ারম্যানের ছেলে বানর মারধর করত। বানরিনীর জীবনে কষ্টের শেষ নেই। হঠাৎ একদিন দেখা হয় তার প্রেমিক বানরের সাথে। তখন বানরিনী তার কাছে ক্ষমা চায়। তখন প্রেমিক বানর বলে, ভুল করলে ক্ষমা করা যায়, বিশ্বাস ভাঙলে তাকে আর ক্ষমা করা যায় না। গল্পের শিক্ষা, ভালোবাসার মূল্য তখনই বোঝা যায় যখন সেটা হারিয়ে যায়। লোভ মানুষকে অন্ধ করে, আর বিশ্বাসঘাতকতার মূল্য খুবই কঠিন। যে মানুষ জেদ করে উঠে দাঁড়ায়, সে একদিন নিজের ভাগ্য নিজেই লিখে।